সম্মানিত মুরব্বিয়ান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একটু বিঘ্ন সৃষ্টি হয়েছিল। সেজন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি এবং যারা আমাদের মধ্যে মেহমান হয়ে আসছেন, যাদের নামগুলি বলা হলো, তাদের প্রতিও শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখছি। অত্যন্ত চমৎকার ভাবে পরমের ভূমিকা থেকে কিছু কথা, গান আমরা চমৎকার করে সমাধান দিয়েছেন আমাদের মাঝে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা তার প্রতি রাখি। একটি দাওয়াত দিতে চাই, সেটা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 6, 7, 8, 9, 10 তারিখ এই আমাদের দিল্লিতে জাকারিয়া দরবার শরীফে, ওরস শরীফ, সেখানে চরদিল্লি, যেটা এই ডিসেম্বর মাসের 6, 7, 8, 9, 10 তার মধ্যে আমার জানা মতে 9ই ডিসেম্বরে আমি আর শরীয়ত সরকার, আর 10ই ডিসেম্বরে মহারাজ আবুল সরকার, মুক্তা সরকার গান করবে। আপনারা সকলেই সেখানে আমরা দাওয়াত করছি, আপনাদের চরণধুলি চাই। আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে, ওরসটা সুন্দর হবে, এটুকু কামনা করে যে প্রশ্নগুলি করা হয়েছিল চমৎকার করে সমাধান দিলেন। একটি গান শুনলাম প্রথম, এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল। আদমকে বলিল আল্লাহ, গন্ধম খেও না, গন্ধমের বলে পিছন ছাইরো না। বুঝিতে নারী তাল বাহানা, সংসারে লাগলো একটা হুলস্থুল। সেই গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার। আজবদি সেই গন্ধম আমরা করতেছি। হযরত আদম, হাওয়া তার গন্ধম, এই হইল তার কথার মূল। গন্ধমের আঠা দিয়া বানাই লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, সমাজের কিছু লোকে আমারে বলবে বাতুল। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান। গন্ধম গাছের নিচে গিয়ে পাইছিল ময়দান, ময়দান পাইয়া রইল বাবাই ঘুমাইয়া, নিশার ঝুঁকে তার ভাঙল না। আমার পরম আমাদের শোনাইলেন। একটা প্রশ্ন করছিলাম যে আপনার নামটা যে রাখলো, আপনার মুরব্বীর নাম কি? দেখেন, যাই কিছু কন, আমরা কিন্তু আপনার মুরব্বী। দয়াল কই, গুরু কই, বাবা কই, আর যাই কিছু কই আমরাই কই। অতএব আমাকে ইবাদতকে আপনি দয়া করে কইরেন। কি কথা তাই আছে না? হ্যাঁ, আপনি দয়া করে ইবাদতটা কইরেন। চাচাই জিজ্ঞেস করছে বাঁচতি রে, আরে রাত্রে গ্যাস কেজি বাস পাইলাম, তোকে বাড়ি কারণটা কি রে? কই কাকা কয়জন মানুষ খাওয়াইলাম? চাচাই কয় আমরা তোর চাচা, আমাকে কেউ কইলে এত মানুষ পাইলি কোনি? কয় কাকা দুলে ভাই, বু, মা, আমি, আমি, মা, দুলে ভাই, বু। মা, বু, দুলে ভাই, আমি, আমি, বু, দুলে ভাই, মা। বাবা রে বাবা, এত কেস কেসি। কয় কাকা কয় কি তাই? তোর ডাইল পাই নাই? ডাইল পাই নাই। শোনেন, হাত, পাও, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক আল্লাহ যা সৃষ্টি করবেন, এটা প্রকৃতির নিয়ম, এটা হবেই, হয়েই যাবে, ঠিক কিনা? অত্যন্ত চমৎকার একটা বিষয়। কয়েকদিন আগে একজন সায়েন্সের বিশেষ একজন ব্যক্তি, উনি একটা হিসাব দিলেন, এই মানুষের একটা দেহের দাম হলো 8,500 কোটি টাকা। 8,500 কোটি টাকা একটা মানুষের দেহের দাম।
সেই মানুষ আমরা। পালা ক্ষেত্রে কিছু পাওয়ার জন্য, বোঝার জন্য আমরা আলোচনা করে থাকি। অত্যন্ত চমৎকার সমাধান দিলেন রহিমুর রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান জানিও রে। এই গানের মধ্যে একটা বিষয় আছে, জাত নাম 5 হরফ রয়েছে মজুদ, 4 হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। 4 হরফ গাইরিয়াত, 1 হরফ আইনিয়াত। আইনলে দিলে ডাক শরীর। আইনল মানে বর্তমান। দেখে দেখারও একটা ব্যবস্থা। জন্ম বলে ডাকবেন, কিন্তু ডাকের বস্তু যদি সামনে না আসে, 1000 বছর ডাকলেও কাজ হবে না। আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? কই আবার এই বদ্ধজীব হয় যুদ্ধ জিজ্ঞেস করছি। বদ্ধজীব দেখে তো জিজ্ঞেই। তা দয়াল বলছে আমি সবসময় ধর্মের পক্ষে। বাহ, এটাই তো আমরা চাই, আপনি ধর্মের পক্ষে সবসময় থাকেন। অধর্ম যারা করে তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন। ভালো। আমি একটা গানের মধ্যে যাব, গানটা আমার এখন গাইতে হয়। তাহলে গন্ধম এটা খাওয়ার জিনিস না, এটা ব্যবহার করার জিনিস নাকি? এটা ব্যবহার করার জিনিস। হযরত আদম হাওয়া হইল তার গন্ধম। তা আদম তো নবী। আদম কি? আমরা কি নবী নাকি? হ্যাঁ, শুধু নবী নয়, আদম হইল খলিফা। ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা কারে কয়? প্রতিনিধি। প্রতিনিধিকে যিনি আমার সমান সমান হয়। আমার এই কাজটা আবুল সরকার করতে পারবে, তাই তো খলিফা নিযুক্ত করা। সেই প্রতিনিধি আপনার, সে আপনার নবী। তারপরে প্রথম সিঁড়ি সে। তারই ভুল হইলে আর আমাদের আপনি জ্ঞান দিয়ে কাম করে পারবে কথা কন না? কে ভুল হয়েছে? পাশেতে শুরু হয়েছে, এখন সামনে কি করবো? এটা না হইলে ভালো হইতো না? আমি কম না, তবে যারা জানে তারা বুঝে হেলাইছে। আমি একটা গান আগে রাখি, এই গানটারও সমাধান দিবেন আপনি। আমি পাশের কোনো কথাটাই না গান বাজনা করি না, কারণ সামনে আমাদের অনেক কিছু জানার দরকার আছে। আচ্ছা, গন্ধম গাছ না মানুষ? গন্ধম কোরআন শরীফে গাছই লেখছে, গাছ লেখছে না? আচ্ছা, গাছ কি বিচি ছাড়া হয়? কথা কর না, গাছ কি বিচি ছাড়া হয়? আজকে বিচির খবর নিব আমি। আজকে বিচির খবরটা নিব। একটা প্রশ্ন আমার মনে তাকে কইরে লই, মনে হয়ে গেছে কইরে থই না, পরে ভুলে যাবো। এই ইবাদতটা যে মানুষ করবে, আপনি বানাইলেন মানুষ কি জন্য? ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে তৈরি করছে ইবাদতের জন্য। ইবাদত কইরে কি আপনারে বামু, না ইবাদত কইরে আমি আমারে চিনুম? কোনটা কোনটা? আপনারে পাওয়ার জন্য ইবাদত করব, না আমি আমাকে চিনবার জন্য ইবাদত করব? এর ফয়সালাটা আপনি আমাদেরকে দিবেন। আমরা সেভাবেই ধর্ম ধর্ম শান্তি, স্বভাব স্বভাব যেখানে ভালো, শান্তি যেখানে আছে, সেখানে ধর্ম আছে, এটা নিঃসন্দেহে। ধর্মটা সম্বন্ধে এটা শান্তি সবাই চায়। হিন্দুও শান্তি চায়, বৌদ্ধও শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, মুসলমান শান্তি চায়, জৈন শান্তি চায়, সবাই শান্তি চায়। তো শান্তি যেখানে, ধর্ম সেখানে। আমরা হাত আমার নরে না, কে যেন নারায় সমাধান দিছেন। তো মূলে হইল শক্তি। আমার ইচ্ছা আছে, আর সেই ইচ্ছায় কি কাজ করতে পারবে শক্তি যদি সাহস না যোগায়?
কথা কন না কেন? তাহলে শক্তি, এই শক্তিকে মহান যিনি আমাদের চালক, এই চালক যদি ঠিক হয় তাহলে আমি ইচ্ছা করলেও অন্যায় করতে পারবো না, পারবো না। আমার চোখের মধ্যে কি আমি দেখি না, ফেরেশতাই দেখে। মিকাইল ফেরেশতা চোখে, তারপরে ইসরাফিল হলো কানে, এখানে আজরাইল, নাসুদে আজাজিল, তারপরে জবানে জিবরাইল। তাহলে আমি বাজে কথা কই না, জিবরাইল কয়। অবশ্যই কথা কই না, কথা কই না কে? কথা কি আমি কই না, জিবরাইল কয়। শোনেন, এই বিচার টিচার যা করেন, এই যে আপনি যারা নেতা মেতা আছে এগুলো কইরেন, আপনি সদস্যদের, আপনি সদস্য যারা হ্যাঁ কইরেন, যারা চালা আমাদের নিয়ে। একটা গান মনে পড়লো, গানটা আগে এলোই। আপনি কেমন খাবার আইছেন? না না, জীব পরমের পালা সবার দ্বারা হয় না। হ্যাঁ, এই জন্য একটু আমাদের বোঝার দরকার আছে। এই জন্য আপনাকে একটু বেশি রকম জ্বালাইতেছি। আর আমি জানি কোন জায়গায় কি করা লাগবে, এটা এটুক তো বুঝি আর কি। আমাকে রশিদ সরকার কইছিল বুধাই হইলি 30 বছরে বুধাই। আচ্ছা, সদস্যদের পাওয়া গেছে। হ্যাঁ, না বুঝলে এটুক তো বুঝি কারে কি কোয়া লাগবে, এই জন্য আর কি। ওরে এই যে গন্ধমের বীজ, ওরে কোথায় ছিল? গন্ধমের বীজ কোথায় ছিল? ফেস্তের মাঝে কে লাগাইলো? বিচার কাজ হয় না রে কখন, বলো নিরঞ্জন। কোথা হতে গন্ধমের সৃজন? কোথা হতে গন্ধমের সৃজন, বলো নিরঞ্জন। কোথা হতে গন্ধমের সৃজন? ওই গন্ধমের বীজ কোথায় ছিল? ছোট বাজাবে খুব। গন্ধমের বীজ কোথায় ছিল? এটা বেস্তের মধ্যে কে লাগাইল? বীজ ছাড়া গাছ হয় না রে কখন, বলো প্রভু নিরঞ্জন। কোথা হতে এই গন্ধমের? আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হতে, ওরে আদম বানাই নিসুরতে গো। তার মাঝে কেন গন্ধমের আসর? তার মাঝে কেন গন্ধমের আসর? বলো নিরঞ্জন, তার মাঝে কেন গন্ধমের আসর? প্রেম জাগিল প্রকাশ হতে, আল্লাহ আদম বানাই নিসুরতে গো। তার মাঝে কেন গন্ধমের আসর? ওরে গন্ধমে খাইয়া মন আনন্দ, ও মাওলা, গন্ধমে খাইয়া মন আনন্দে 350 বছর কাঁদে। 350 বছর কান্দে। ওরে গন্ধম খাইয়া মন আনন্দে আদম 350 বছর কান্দে। খাওয়ার পরে হইছিল স্মরণ গো তাদের। ওরে খাওয়ার পরে হইছিল স্মরণে, বলো নিরঞ্জন। কোথা হতে গন্ধমের সৃজন? কোথা হতে গন্ধমের সৃজন? বলো নিরঞ্জন। কোথা হতে গন্ধমের সৃজন? এই
যাও, কথাগুলি আজকে একটু বোঝার দরকার। আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হইতে আদম বানাইছে কার সুরতে? শুধু সুরত নয়, ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আমার উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি। খালাকাল্লাহি আদামা আলা সুরাতিহি, আমি আমার স্বীয় সুরাত আদমকে দান করেছি। নাফাখতু ফিহি মির রূহি, আমার রূহটাও তার মধ্যে ফুৎকার করেছি। তাহলে সুরাতটা আল্লাহর, স্বভাবটা কার? আল্লাহ। রূহটা কার? এখানে কত বড় একটা বোঝার বিষয়। আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হতে আদম বানাইল নিঃসুরতে, তার মাঝে কেন গন্ধমের আসন? গন্ধম খেয়ে মন আনন্দে 350 বছর কান্দে, খাওয়ার পরে হইছিল। তা আগে তো মনে করাই দিলে ভালো হইতো না? যত দোষ আমরা নন্দ ঘোষ, আপনার আমি দোষ দিই না। আমি সবসময় দোয়া করি আমার পরম যেন ভালো থাকে, আরো বড় হয়, পরম যেন আরো বড় হয়। আমাকেও গেদা পাগলা আসছিল, বেলগাছি থাকতো, ও খালি কইতো আল্লাহ তোমার যে কোন গতি হবে খালি এই চিন্তাই করতো। আমার যাবন নাই তাই তোমার যে কোন গতি হবো, মাঝে মাঝে হাসতাম। আমার ভালো মনে আছে, এটা 86 কি 84 85-তে এই দেশে খরা হয়েছিল। এই যে মুরব্বীকে মনে হয় মনে আছে, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল। কথা কই না, 87-তে, হ্যাঁ ঠিক। আমাদের দেশে সে বছর অনেক জমি ভালো হয়েছিল চরে। এই বুক সমান ধান, আউশ ধান, ওই লাঙলে দিয়ে বুনা ধান মাটির সাথে মিশে গেছিল। তো কত ওয়াজ, কত মিলা, কত নই লেগাওয়া, রোদের মধ্যে যে নামাজ পড়তে পারছি তাও বৃষ্টি। আর আমার বাড়ির থেকে 4 কিলো 5 কিলো দূরে একটা জায়গা আছে, আপনারা যাই দেখে আসেন, মদাপুর। ওখানে একটা বট গাছ আছে, সেখানে মানুষ জ্যৈষ্ঠ মাসে একটা মেলা হয়, অন্তত 10 ট্রাক চাল কদু ওঠে। ওখানে মানুষ মানেই চাল কদু। আমার মনে আছে মিনিমাম 8 থেকে 10 হাজার মানুষ সেই বট গাছ তলা বসে জিকির করতেছে, গান গাইতেছে। তা আমরা মোটামুটি, তখন আমার 14-15 বছর বয়স, 15-16 বছর বয়স, আমরা কিছু ইয়াং পোলাপান, কিছু মুরব্বীর সাথে রই দেওয়ার বাসি না বাবা, রই দেওয়ার বাসি না, মোটামুটি 1-150 লোক আমরা চলে আসতেছি। আমার দয়াল বাড়ির পাশে একটা জায়গার নাম দুর্গাপুর, দামুকদিয়া হাই স্কুল। ওই জায়গায় হইলো গেদা পাগল থাকতো। ওই বেবাকটি যাইয়ে ওই গেদা পাগলটি ধরছে, শালার পাগলামি করোস, আজকে তোর বৃষ্টি নামান লাগবে। গেদা কইলেন তো যাও তাড়াতাড়ি, উনার হাতে আমার বনদ নাই। হাইছেন না, তোমরা যাও গে ভাই, আল্লাহ বিল্লাহ করো গে। উনি আমার কথা শুনে না, খুব দেহা হইলে কোন সময় কি হয় জানি না, খুব খারাপ আছি। আমার কথা উনি শুনতেছে না বর্তমান, ওনার সাথে আবার বুনাবুনি হইতেছে না। এ কথা শুনলে মানুষ আরো কেউ মারবো, আবার মুরব্বী করে মারিস নে। তোরে যদি আজকে বৃষ্টি তুই না নামাস, তোর পাগলে আজকে খাইয়ে তুই তোর বাড়ির দাম আছে না। এক পদের মানুষ, ওনার গায়ে একটা সাদা কাপড় পরা, আর এই আমার দয়ালি তার একটা সাদা কাপড় গায়ে দেওয়া। এই উন্ডাটা 4-5 কেজি ওজন হয়েছে। ওই ধুলে মাটি জড়াইতি জড়াইতি, ওই আর কাপড় নাই, খালি ময়লা।
তাই কইলো তোরা তো আমার ছাড়বি না, আমার এই কাপড়টা আজকে ধুয়ে দে যা। ওখান থেকে প্রায় 1 কিলো আমাদের বেলগাছির হাট, তখন এত ঘন ঘন দোকান পাশন নাই, সোমবারে শুক্রবারে হাট মিলত। 3-4 জন দৌড়ে যে 570 একখান সাবান কিনে আনছে। এই আইনে ওই কাপড়টারে ধুবের গেছে, ভিজাইছে, খাসতেছে, আর দেখি পশ্চিম উঠতে দয়াল কালা হয়ে চলে আসতেছে। সুবহানাল্লাহ। আহারে আমরা তো দৌড় শুরু করছি, বৃষ্টির জন্য এত কান্না। আমার এক মুরব্বী নিয়ে কইলে না কাপড় নাও, বলে দেখলাম তো কইলাম না, ওই শালার হাতে আমার বনুদ নাই, জীবনে কাপড় হান ধই নিয়ে আজকে দুইছি হুহেবের দিলাম। কাপড়টা কিনলাম, এ পর্যন্ত ধুই নেই, কিন্তু ধুইছি আজকে আমার কাপড়টা শুকাইতে দিল না। তো যারা তোমার গালাগালি পারে তারা ভালোবাসো, আর আমরা তো আদর করে ডাক পারি আমার কাছে আসো না। আমি তোমার উল্টে পিড়িতে বুঝি না দয়া, এটাও একটা বিষয় আমাদের জানার দরকার। তুমি আদরে খুশি না গরমে খুশি? কোন ভাবে তোমাকে ডাকে, কে তোমাকে কোন ভাবে পায়? আমি যতগুলি বিষয় আমি দেখেছি, পড়েছি, মুসা নবী আল্লাহর কাছে বৃষ্টি চাইয়া পাই নাই। মুসা সময় একটা খরা হয়েছিল, মানুষ গেছিল বৃষ্টির জন্য। মুসা নবীকে আল্লাহ বলছিল শহরের মধ্যে একটা পাগল আছে, তার নাম বারাক পাগল, তার কাছে যেয়ে বলো। মুসা নবী যখন বৃষ্টির জন্য তার কাছে গেলেন, খুঁজে খুঁজে বের করেছিলেন, বের করবার পরে মুসা নবী দেখে বলছিল আপনি তো আল্লাহর নবী মুসা, বনি ইসরাইলের নবীদের সর্দার, আল্লাহর সাথে আপনি কথা কন, আপনি আমার কাছে আইছেন কেন? কইলে একটু বৃষ্টির প্রয়োজন। কইলে আপনি না আল্লাহর নবী? বলে আল্লাহ আমারে পাঠাইছে। উনি চোখটা গরম করে বলছিল এই কীর্তনটা তোমার কে শিখাইলো? মানুষগুলি বৃষ্টির জন্য কান্না করে, বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হল। সুবহানাল্লাহ। মুসা নবী কান্দে পায় না, আর একজন চোখ গরম করলেই পায়। এই প্রেমটা কেমন এটাও একটু আমাকে জানা। কোথায় মাঝে কে আনিল বিচার হয় না রে কখন প্রভু নিরঞ্জন। কোথা হতে গন্ধ মেঠি জন বাজন, কোথায় হতে গন্ধ মেঠি জন প্রভু নিরঞ্জন, কোথা থেকে গন্ধ মেঠি জন। শয়তানে করিল ধাওয়া, যায়া গন্ধম খাইল আদম হাওয়া। তুমি যাইয়া কইছিলে তখন, বলো প্রভু নিরঞ্জন, তুমি যে কইছিল তখন প্রভু নিরঞ্জন, তুমি যে কইছিল তখন। শয়তানে করিল ধাওয়া, যায়া গন্ধম খাইল আদম আর হাওয়া। তুমি যাইয়া কইছিলে তখন প্রভু নিরঞ্জন, লাগিয়া কইছিল তখন প্রভু নিরঞ্জন, আমার করছিল তখন। ওই আল্লাহ যার ভিতরে প্রকাশ পাইল, যার ভিতরে প্রকাশ পাইল শয়তান তারে ধাওয়া দিল। যার ভিতরে প্রকাশ পেল শয়তান তারে ধাওয়া দিল। যার ভিতরে প্রকাশ পাইল শয়তান তারে ধাওয়া দিল। উচিত ভাবনা ভাবে নাই কখন বসিয়া, উচিত ভাবনা ভাবে নাই কখন প্রভু নিরঞ্জন। কোথা হতে গন্ধনের সৃজন বল, কোথা হতে গন্ধনের সৃজন প্রভু নিরঞ্জন, কোথা হতে গন্ধনের সৃজন মাওলা, কোথা হতে গন্ধনের সৃজন বল নিরঞ্জন, কোথা হতে গন্ধনের সৃজন। শয়তানে করলো ধাওয়া, যাইয়া গন্ধম খাইলো আদম। আল্লাহ যাইয়া কইছিল তখন, আল্লাহ যার ভিতরে প্রকাশ পাইল শয়তানি তারে দাবার দিল।
উচিত ভাবনা ভাবে নাই কত আমাকে জ্ঞান দিয়ে কিছু করে পারবে যদি গন্ধম খাইলে হয় গুনাহগার আল্লাহ কেন করলো তো আর না খাইলে কি চলে এই ভুবন আমার নিরঞ্জন না খাইলে কি চলে ভুবন বলেন নিরঞ্জন না খাইলে কি চলে ভুবন ওরে যদি গন্ধমে খাইলে হয় গুনাহগার আল্লাহ কেন করলো তো আর না খাইলে কি চলে এই ভুবন না খাইলে কি চলে এই ভুবন প্রভু নিরঞ্জন না খাইলে কি চলে এই ভুবন এইবার কাঙ্গাল কবি জিয়ারো কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে গান লেখিল জানতে মূল কারণ গো দয়া ওরে গান লেখিল জানতে মূল কারণ বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন হায় হায় কোথা হতে গন্ধমের সৃজন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন মাওলা কোথা হতে গন্ধমের সৃজন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন ছোট বাজা যদি গন্ধম খাইলে হয় গুনাহগার আল্লাহ কেন করলো তো আর না খাইলে কি চলে এই ভুবন কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে গান লেখিল জানতে মূল কারণ মীমাংসাটা চাই একটা প্রশ্ন করেছিলাম আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে এই প্রশ্নটা করার একটা কারণ আছে বাবা তা আমার দয়াল বলছে আমি সব সময় ধর্মের পক্ষে পক্ষে ছোট বাজাবা আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার দন্দন শহীদ হইছে না জি জি হইছে যার হাতের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয় যার হাতের আঙ্গুলের ইশারায় গাছ নাচতে নাচতে সালাম করে যার হাতের ইশারায় মরা তাজা হয় সুবহানাল্লাহ উনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে তারে দাঁত ভাঙছে না হ্যাঁ? ভাঙে নাই? মৌলা আলীকে শহীদ করলো কোথায় কোথায় মসজিদ ঘরে আসেন ইমাম হাসান তারে কি করা হইল বিষ পানে মারা হইল ইমাম হুসাইন কোথায় কারবালা আমার তো বুঝে আসে না এরা কি ধার্মিক না আধার্মিক বলেন এরা কি ধার্মিক এরা ধার্মিক না এরা ধর্ম এরা ধার্মিক না এরাই ধর্ম এদের মহব্বত করার নামে হইল ইবাদত কোরআন শরীফের মধ্যে তুমি আমাকে জানাই দিছাও কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কোন কিছুই তোমাদের কাছে চাই না আমার আহলে বায়তের মহব্বত চাই সবরা কথাটা খেয়াল করবে আমি বুঝি না তাই আমি আরো দুই একবার কথাটা জানতে চাইছি তারাও বলছে তাদের মতো হ্যাঁ 7 বছরের বয়স মাওলা হুসাইনের তখন হুজুর পাক পর্দা নিয়েছেন 4 হিজরি 5 শাবান ইমাম হুসাইন দুনিয়াতে আসছে 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন 7 বছর আমরা দলিল পড়ে পেয়েছি নবীজি খুতবা করতেছেন
ইমাম হুসাইন যখন মসজিদে ঢুকতো খুতবার সময় মানুষ সরাই সরাই হুসাইন নবীজির কাছে যাইতেছেন। আমার হুজুর পাক খুতবা বন্ধ করে নবীজি হুসাইনকে কোলে নিয়ে সুমা দিত। সুবহানাল্লাহ। গায়ের মধ্যে নিয়ে ঘিরান নিত। সাহাবারা বলতো, হুজুর আপনি হুসাইনের গায়ের মধ্যে এত ঘিরান নিচ্ছেন, কিসের ঘিরান পান? আমার নবীজি বলছে, আমার হুসাইনের মধ্যে আমি নবুয়তের ঘিরান পাই, আমি বেলায়েতের ঘিরান পাই, আমি রিসালাতের ঘিরান পাই, আমি মাওলায়াতের ঘিরান পাই আমার হুসাইন থেকে। একদিন নবীজি সেজদায় পড়েছেন, হুসাইন গিয়ে পৃষ্ঠের উপরে বসছেন। 41 বার 71 বার উনি তাসবিহ পড়েছেন, সেজদা উঠাইতে চায়। আল্লাহ বলল, সেজদা উঠাইও না। আমার খুব ভালো লাগছে, যেমন সোয়ারি তেমন ঘোড়া। আল্লাহ বলে, যেমন ঘোড়া তেমন সোয়ারি, তুমি সেজদা উঠাইও না। 71 বার পড়েছিল। হুসাইন পৃষ্ঠের উপরে বসা, সেই হুসাইন। আমার নবী যখন সালাত শেষ হলো, সাহাবাদের নিয়ে বসছে, মৌলা ইমাম হাসান গিয়েছেন, দুভাই গিয়েছেন। তখন 4 বছর 4.5 বছর বয়স ছিল হুসাইনি। 2 নাতিকে 2 উরুর উপরে বসাইছে। হুসাইন মুখের মধ্যে হাত দিয়ে নানার আদর করছে। আর নানা, তোমার আজকে একটা প্রশ্ন করো। নবীজি কয়, তুমি আমার কি প্রশ্ন করবা? আমি তোমার একটা প্রশ্ন করব। নবীজি বলল, তুমি কি প্রশ্ন করবা? করো। জিজ্ঞেস করলো, তুমি বড় না আমরা বড়? তুমি বড় না আমরা বড়? নবীজি বলে, আমি তো বড়। হুসাইন কয়, না আমরা বড়। উনি কয়, আমি বড়। হুসাইন কি কয়? আমরা বড়। নবীজি তো জানে, সবকিছু জানে না। জিজ্ঞেস করে, না ভাই তোমরা কেমনে বড় হইলে? হুসাইন জিজ্ঞেস করছে, তোমার বাবার নাম কি? হুজুর পাকের মাথাটা নিচু হয়ে গেছে। কোন মানুষ যদি জন্ম নেওয়ার আগে বাবা হারায়, তারে যদি কেউ বাবার কথা জিজ্ঞেস করে, সে মানুষটা স্থির থাকতে পারে। মৌলা হুসাইন বলছিল, আমার বাবার নাম হলো আলী করবুল্লাহ ওয়াজহু। আমার মালিকের চেহারা, প্রভুর চেহারা, আমার বাবার চেহারা এক চেহারা। সুবহানাল্লাহ। আমার বাবা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেই হাত ব্যতীত আল্লাহ কিছুই দিতে। আমি তোমার পবিত্র জবানে শুনেছি, তুমি এলেমের শহর, আমার বাবা শহরের দরজা। কেউ যদি তোমাকে পাইতে চাই, এলেম পাইতে চাই, তাহলে আমার বাবার কাছে আগে আসতে হবে। আমার বাবা হলো আলী করমুল্লাহ ওয়াজহু। নবীজি কয়, হ তোমরাই বড়। কইল, না না, আর একটা প্রশ্ন করি, করো। কইল, তোমার মার নাম কি? নবীজি কয়, কেন? আমার মার নাম তো আমি না। কইল, তোমার মারে কয়জন মাইসি মা কয়? তুমি আমার মারে চেনো? নবীজি চোখের পানি ফেলে আর বলে, যেই ফাতেমার আমি জন্ম দিলাম, আমি সেই ফাতেমারে চিনি না রে ভাই। উনি না দাদার ভাত করে কয়, না তো আমি তো তোমার মারে চিনি না। হুসাইন বলল, আমার মা এমন একজন মা, 18,000 মাখলুকাতের সমস্ত সৃষ্টি আমার মাকে মা বলে। আমার আল্লাহ আমার মারে মা কয়। মানুষ জান্নাতে যাবে, আমার মা নিজেই জান্নাত। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা।
জান্নাতের চাবিটা আল্লাহ আমার মার কাছে আল্লাহ দিছে। আমার বাবাই রুকু অবস্থায় জাকাত দিয়েছিল, সব নিয়ামত আল্লাহ আমার বাবারে দিছে। এই জান্নাতের চাবিটা আমার। তোমার উম্মতকে কয়ে দিও, কেউ যদি জান্নাতে যাইতে চায় তারা যেন আমার মারে বেশি করে ভালোবাসে। সেই ফাতেমার ঘরে আগুন ধরানো হলো, সেই ফাতেমাকে আঘাত করে মারা হলো, তুমি তাদের কিছুই করলে না। পরিশেষে জিজ্ঞেস করছে, না না আর একটা প্রশ্ন উত্তর দিবা? বললো বলো। বললো তোমার নানার নাম কি? নবীজি বলল আমার নানার নাম আব্দুল ওহাব জোহরি। বলে তোমার নানারে কয়জন মানুষ চেনে? নবীর কোলে বসে জিজ্ঞেস করে, তুমি আমার নানারে চেনো? চেনো তুমি আমার নানারে? নবীজি কয়, না তো ভাই, আমি তো তোর নানারে চিনি না। হুসাইন বলল, লাউলা কালাম্মা খালাক্তুল আফলাক, আল্লাহ যদি আমার নানারে না বানাইতো, মাখলুকাতের একটা বালির কণা আল্লাহ বানাইতো। 18,000 মাখলুকাতের সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ আমার নানার নামে দরুদ পড়ে, আমাগো নামে দরুদ পড়ে। আমার নানা দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন মাওলা হুসাইনকে এমন কোন জায়গা নাই দেহের মধ্যে একটু চুমা দেওয়ার বাকি ছিল, এবং দৌড়াইতে স্যার বলতেছে, তোরা একজন মুমিন লোক দেখে যা, আমি হুসাইনপন্থী মুসলমান। যদি আপনি ধর্মের পক্ষে হন, সেই হুসাইনকে কারবালায় যখন সীমার মতো পাপিষ্ঠ হইতে যদি বুকের উপরে বসে তরবারি চালাইয়ে শিশু বালকগুলিকেও হত্যা করলো, তার জন্য তুমি কোনো কাজ? ওরে তুমি দেখা আশার পথে ছায়া রে ছায়া
সমান আমারে বা আসাম ওরে যেদিন হইতে তোমায় আলু আশাই সমান আমার বা ওরে যেদিন হতে তোমায় রে হারা আনোয়ার খান সমান আমারে বা আসাম ভরা। ওরে আমি দোলে পুরে হইলাম সারা দয়ালের পিরিতে দোলে রে। ওরে আমি জ্বলে পুরে হইলাম যারা হাতি বাবা পিতে নলে রে ওরে আমি দোলে পুরে হইলাম সারা বৈরা বাড়ির পিরিতে দোলে রে। ওরে কোথায় রইলা রে দয়ালাম কোথায় রইলা রে দয়ালাম করিব কোথায় রে যাবো আরে মুর্শিদ কোথায় যাইয়া প্রাণজুরা যাবো ওরে কি করি কোথায় রে যাবো বাজান আমি কোথায় যাইয়া গো ও মাই পাবো ওরে কি করিব কোথায় রে যাবো আসি বাবা কোথায় যাইয়া তো তোমায় পাবো বাণিজ্যের আবুলে মানিকগঞ্জের আপুলে এরি লয়া যায় হাতিম চাঁদ দিলে তু ভাঙে রে মহারাজ আবুলে লইয়া যায় হাতিম দিলে তুফানে রে। ওরে কোথায় রইলা রে দয়ালাম কোথায় রইলা রে দয়ালাম কি অপরাধ ছিল তাদের? কেনই শিশুগুলিকে এইভাবে যেত? কেন তোমার প্রিয়জনদের এই অবস্থা হলো?
আমি কেমন করে বুঝি আপনি ধর্মের পক্ষে আছেন? এখানেও একটা বিষয় আমাদেরকে আপনি বোঝাবেন। আমি আজকের এই অনুষ্ঠান অনেক চমৎকার স্টেজ করেছে, ধন্যবাদ না দিয়ে পারি না। দেখতে দেখতে একেবারে প্রায় শেষ সময় আমরা এসেছি। আসার পালা শেষ, এবার যাওয়ার পালা শুরু। আমাদের নাম হলো মুসাফির। এটা ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী না। পৃথিবীর সবকিছু মিথ্যা হয়ে গেলেও আজকে আমি আছি, কালকে থাকবো না, এটাই সত্য। তাই আমাদের নাম মুসাফির। দুনিয়ার মোছামুছি শেষ হয়ে গেলে আমাদের আবার ঘরে ফিরে যাইতে হবে। এবার জীবের পক্ষ থেকে আর্গুমেন্ট করেছে যে আমি যে তোমার ইবাদত করব, জিন আর ইনসানকে তুমি যে ইবাদত করার জন্য সৃষ্টি করলা, ইবাদত করে আমি চিনবো কি তোমারে, না চিনবো আমারে? বড় চমৎকার একটা পয়েন্ট নবী বলেছে, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে তোমার রবকে তুমি চিনবে। যতক্ষণ পর্যন্ত তোমাকে তুমি চিনবে না, ততক্ষণ পর্যন্ত খোদাকেও তুমি চিনবে না। নিজেকে চেনার জন্যই সমস্ত ইবাদত বন্দেগী করতে হয়। নিজেকে একা একা চেনা যায় না। আমি একা একা সরাইয়া ক খ গ গ ম 1 2 3 4 এটা যেমন আমি পড়তে পারি নাই, শিখি নাই, আমার আর একজনে শিখাইছে, যে জানে সে শিখাইছে। আমি আমাকে চিনতে গেলে যিনি নিজেকে চিনেছে তার গোলামি করে আমাকে চিনতে। কি সুরত বানাইলো খোদা রূপ মিশাই আপনার, এই সুরত দুজকে যাবে যে বলবে সেই গুনাহগার। কাজে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদমা আলা সুরাতিহি, আল্লাহর নিজের সুরত দ্বারা আদমকে সৃষ্টি করছে। আল্লাহর কুদরতি হাত দ্বারা আদমরে বানাইছে। আল্লাহর নিজের রূহ ফুৎকার করে দিয়েছে, ওয়া নাফাকতু ফি মিহির রূহি। অতঃপর বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। শুধু তাই না, অবশেষ আল্লাহ তাআলা বলছে কুল বিল মুমিনিন আরশিলিল্লাহি তাআলা, এই মুমিনের কাল্ব হলো আমি আল্লাহর আরশ। তাই আল্লাহ হলো তোমার মধ্যে আছে। তাই তুমি যখন তোমাকে চিনবে তখন তুমি আল্লাহকে চিনবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে চিনবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকেও চিনবে না। সাধক রজ্জবলী যে অন্তর গানের মধ্যে বলছে, অচিনাকে চিনতে চাইলে চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর সেখানে বসে একজন ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, সে রূপ দর্শন করতে গেলে একজন ওলি আল্লাহর কাছে যাইতে হবে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয়
আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন একজন। নবী কয় আল্লাহ কয় আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। উসিলাটা হলো পীর মুর্শিদ। তাই নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজানে। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপটা নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধ্যান, সজল নয়নে তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জব। আহা তাই আমি আমাকে চিনি না, আমাকে চিনার জন্য কার কাছে যাইতে হইব? যার নাম হলো ওলি আল্লাহ। নাকি ওলি উল্লাহ, নাকি ওলি লুল্লাহ? ওলি আল্লাহ। আল্লাহ আল্লাহ করতে করতে যে বান্দা আল্লাহ বলে আমার জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে যায়, ওই ব্যক্তি আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। বন্ধু হলো ওলি, আর বান্দা মানে গোলাম। ওই প্রকার ওলির মুখ আল্লাহ বলে ওটা আমি আল্লাহর মুখ হয়ে যায়, যা দিয়ে সে বলি। ওই প্রকার ওলির হাত আল্লাহ বলে আমি আল্লাহর হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। ওই প্রকার ওলির চোখ আল্লাহ বলে ওটা আমি আল্লাহর চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। ওই প্রকার ওলির পাও আল্লাহ বলে আমি আল্লাহর পাও হয়ে যায়, যা দিয়ে সে চলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। ওই প্রকার অলির সাথে দুনিয়ার কোনো মানুষ যদি বিদ্বেষ পোষণ করে, তার জন্য আমি আল্লাহর সাথেই জিহাদ ঘোষণা করে। তাই বাবা আইনলে যে দেখবে ওই যে জাতি নামটা 5 হরফে রয়েছে মজুদ, 4 হরফ বুঝে কেহ করতেছে সজুদ, 1 হরফ আইনিয়াত, 4 হরফ গাইরিয়াত। আইনলে আইনিয়াতে দিলে ডাক শুনরে, আইনিয়াতে ডাক দিলে আইনুলে পোস্ত হবে। আইনুল মানে হইলো চোখে দেখা, তুমি দেখবা কারে? নাম তার ওলি আল্লাহ। আগে লেখে ওলি, এটা হলো আল্লাহ তাআলা ওই প্রকার ওলিদের সম্মান দেয়, বন্ধুদের সম্মান দেয়। বন্ধু বন্ধুরে সম্মান দেয় না, যারা আল্লাহর জাতের সাথে মিশে যায় তার নামটা ওলি আগে লেখে, আল্লাহর নামটা পরে লেখে। তাই দুই নামে মিলে তারা কয় ওলি আল্লাহ। আল্লাহ সোনরে মমিন পাবে তাহারও চিন, আরে আল্লাহর পায়রবি করলে আল্লাহরে খুঁজে পাবে না, আরে আল্লাহকে পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়ে যাবে। তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে, ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি বিজ্ঞানময় বিধাতা যিনি অবাজান আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন, বাবা চিনলি না রে
বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে বাজান অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল সে তোর বুবিয়ার সঙ্গে লয়া, রবুবিয়ার সঙ্গে লয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়ার সঙ্গে লয়া রে সালত প্রকাশ করিয়া, রবুবিয়ার সঙ্গে লয়া রে সালত প্রকাশ করিয়া, আশে কইয়া রাখছে দোস্তের মন রে বাবা, মাসে কইয়া রাখছে বাউলার মন। ওরে পাগল মন, চিনি না তোর মুর্শিদ কেমন ধন বাবা, চিনি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন, চিনি না তোর গুরু কেমন ধন বাবা, চিনি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন, চিনি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন, চিনি না রে পরম কেমন ধন। যখন রিসালত প্রতিষ্ঠা হইল, কি হলো বাজার, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। আরে যখন রিসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, যখন মাওলায়াতি জারি হইল, রিসালত বা তুলে গেল রে, মাওলায়াতি জারি হইল, রিসালত বা তুলে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন, এই তিন ধারা প্রাপ্ত যারা হয় বাজান, আল্লাহ নবী আলী রে তারা গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল ওরে পাগল, এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী রে তারা, আরে তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া, তৌহিদের দ্বার খুলিয়া, রশিদ ভাই তুই দেখ না রে চাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া, পাঠান কই তুই দেখ না চাইয়া, একা শোনেই বসা রয় চারজন রে পাগলা, একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন, হায় হায় চিনলি না রে তোর কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন।
বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন, তিনি যত সৃষ্টি সমস্ত সৃষ্টির আত্মা রূপে আমার সেই নিরঞ্জন অর্থাৎ পরম সত্তা। তাই বলছে আত্মারূপে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশ দাতা। সে কেবল রসুল রূপে করছে আগমন। সে রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে যে মাসেক হইয়া রাখছে দোস্তের মন। বাজান, কোরআনটা কার বাণী? কোনদিন আল্লাহ আপনার কাছে এসে কইছে? কইছে কে? এটা যে আল্লাহর বাণী, এই কথাটা কইছে কি? রসুল। এটা কইছে রসুল। কোরআনে আদেশ এবং নিষেধ। কোরআন আল্লাহ তাআলা দুই ধারায় পাঠাইছে, একটা আদেশ করছে এই কাজ করো, আর একটা হলো নিষেধ করছে সাবধান সাবধান, এই ধরনের কাজ তোমরা কইরো না। এই বাণীটা শোনাইছে কে? শোনাইছে রসুল। একটা বিষয় কি বাবা, যখন নিরাকার থাকে তখন তার নাম থাকে আল্লাহ, যখন আকার রূপ ধারণ করে তখন তার নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ নিজে এসে করে নাই, একটা রূপ ধারণ করে এসে কইছে, মোহাম্মদ সাইজে এসে কইছে। এই হলো বিষয়টা। তাই মাসেক হইয়া রাখছে দোস্তের মন। আল্লাহ হলো মাসেক, বান্দা হইলো আশেক। আশেক হইলো যে চায়, আর মাসেক হইলো চাওয়াটা পূর্ণকারী। আল্লাহ যা যা চাইছে আমার রসুল সাইজা তিনি হইলো আল্লাহর চাওয়াটাকে পূর্ণ করছে। বাজান, একটা কথা শুনলাম, খুব কষ্ট, খুব কষ্টের কথা এটা, যে আমার নাম উরস করবে আনোয়ার পাগলারা। মানুষের কাছ থেকে চিন্তা উরস করতো, আমারও ছিলায় আমার নামেই তো করে। আর আজকে আনোয়ার পাগল আমার আগেই চলে গেল, এখন আনোয়ারের উরসটা আমার আপনার কাছে চাই করতে হয়। বাবা, তাহলে যেই আনোয়ার ছিল আশেক, ফকির আবুল ছিল মাসেক, এখন আনোয়ার হয়ে গেছে মাসেক, আর ফকির আবুল সরকার হয়ে গেছে আশেক। আনোয়ার পাগলার উরস এখন তার করতে হয়, আপনার কাছে ভিক্ষা চাইতে হয়। বাজান, সবসময় শিষ্যরা ভক্তরা গুরুর মুখপানে চেয়ে থাকে, গুরুকে দেখার জন্য আশায় থাকে। কিন্তু কোন কোন সময় কোন কোন গুরু তার ভক্তের জন্য চেয়ে থাকে, একটা বার যদি আমার ওই ভক্তটা দেখতে পারতাম। আমার বাজান হাসিব চান টেলিফোন করছে, মাঝে মধ্যে টেলিফোন করতো, আবুল বাজান আজকে গান আছে? আমি বললাম যে না বাবা। কথা আমার দেখতে চাও? আমি কি হ্যাঁ বাবা। কয় আমি অর্ধেক ফুরে গেছি, আর অর্ধেক ফুরানোর আগেই শুধু যাও। আবার আর দিন রিং করে বলতেছে, আবুল তোমার কি গান আছে? আজকে আমি গেলাম না বাবা, তোর একটু দেখতে মন চাইছিল।
দৌড়ে চলে গেছি, এখন আর ডাকবে না, তোরে একটু দেখতে মন চায়। ভক্ত যেমন দেখতে চায় গুরুকে, কোন কোন ভক্তকেও গুরুর মন চায় ওই ভক্তটার এক নজরে। তাই বাজান, কোন কোন সময় ভক্ত আসে গুরু মাসে, আবার কোন কোন সময় গুরু আসে ভক্ত হয়ে যায় মাসে। সে বলছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলে গেল, তখন আবার আসে কইয়াই ভজ চরণ। গুরু 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 কইয়া ভক্তে কান্দে, আর আজ কাবুল সরকার আনোয়ার পাগলা কইয়া কান্দে। বাজান, যখন মাওলায়াতি জারি হলো, তখন রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আহারে রুবুবিয়াত, রিসালাত আর হলো মাওলায়া, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজানুর রশিদ কয়, তুই দেখ না চাইয়া একা শোনেই বসরাই চারজন, আল্লাহ, নবী, আলী আর হইল অলি, এই চারজন একাকার হয়ে গেছে। অলিরে দেখলে আল্লাহ নবী সব দেখা হয়ে যায়। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী, আলীরে তারা তোর গুরু হইল তাদেরই একজন। এবার একটা কাউন্টার দিছে, আমি তো কিছুই করি না, চোখে বসায় রাখছো মেকাইল রে, হইল দেখে যদি খারাপ কিছু দেখে তাহলে তো এটা মিকাইলের দোষ। জবানে বসায় রাখছো জিব্রাইল রে, যদি মুখটা মিথ্যা কই, খারাপ কিছু কই, ওটা আমার তো দোষ না, ওটা তো জিব্রাইলের দোষ। ওটা তোমার খোদা পরিষদের সদস্য, বিচার করলে হ্যাগো করো গা, আমারও তো ডর দেহ। হ্যাঁ বাবা, কথাটা সত্যি, কথাটা সত্যি। ওই যে আল্লাহ আল্লাহ করতে করতে যদি কোনো বান্দা আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, ওই বান্দা আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। তার চোখ আমি আল্লাহর চোখ, তার মুখ আমি আল্লাহর মুখ, তার হাত আমি আল্লাহর হাত, তার পাও আমি আল্লাহর পাও, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ। ওই পর্যায়ে যাইয়ে তারপরে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়। ওই দিয়ে কোনদিন খারাপ চোখে দেখেও না, খারাপ কথা মুখ দিয়ে কয়েও না, কাউরে মারেও না, খারাপ পথে হাতেও না, অর্থাৎ তার 10 ইন্দ্রিয় সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে গেছে। তার নামে কোনো বিচার সালিশ কোনো কিছু নাই।
তাই বললে গয়রহ ভাবে এই কথা কইলে কাজিব না। একটা ওই যে বললাম কলবিল মুমিনিন আর শিল্লাহ তালা, মুমিনের কালব আল্লাহর আরশ। মুমিনেরও কালব আছে, কমিনেরও তো নাকি কমিন কালব ছাড়া? কমিনের কালব আছে, কিন্তু ওই কালব আল্লাহর আরশ না। মুমিনের কালব হলো আল্লাহর আরশ। যে ব্যক্তি মুমিন হয়ে যায় সে ব্যক্তি খারাপ কয়ও না, খারাপ চলেও না, খারাপ করেও না, খারাপ দেখেও না, তার নামে কোনো বিচার সালিশও না। তো বাজান সাড়ে 11:30 আবারও সেই কথা, কোথা হতে গন্ধমের সৃজন বল নিরঞ্জন, কোথা হইতে গন্ধমের সৃজন। কোন গাছ বিচি ছাড়া হয় না। আজকে গন্ধমের বিচি শুদ্ধে বাইর করে ফেলাইব বাবা, এই বিচি দিয়েই তো বাবা আপনারা বইছেন। বিচি ছাড়া তো আপনারা হন নাই। আমি এখানে একটা গান করব, বলছে গন্ধম যদি খাইতে নিষেধ করবে তাহলে বানাইলা কেন? এই গন্ধম বানাইছে কে? সব কিছু সৃষ্টিকর্তা হইল আল্লাহ, নাকি বাবা? সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। গন্ধম যদি নিষেধ করলা তাহলে এটা বানাইলা কেন? বানাইলাম হইল পরীক্ষা দিতে, পরীক্ষা নিতে বানানো হইল পরীক্ষা নিতে। গন্ধম যদি একটা বৃক্ষ হয়, গাছ হয়, সে যদি আল্লাহর হুকুম মানতে পারে, আদম রে কইছে গন্ধম খাইও না, গন্ধম রে কইছে আদম রে ছাইরো না। একটা বনের বৃক্ষ ইয়া হুকুম পালন করলো, আর আশরাফুল মাখলুকাত আদম সে খলিফা হইয়া হুকুম পালন করতে পারে না। ইয়া বারবার তুলতে তো লজ্জা করারও কথা। একটুখানি লজ্জা সরম তো থাকার দরকার আছে। তাই এটা পরীক্ষা, নাকি বাবা? এটা পরীক্ষায় কেউ পাশ করে, কেউ ফেল করে, এই না বিষয়টা। আর পরীক্ষায় যে ব্যক্তি দেয় না, এর কোনো পাশও নাই, এর কোনো ফেলও নাই। মেরে সিনে দানা খাইলে কবু ভুল হবে না, তিনটে দানা পাঁচটি খোসা, তিনটে দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধ মেরে সিনে দানা খাইলে কবু ভুল হবে না, গন্ধ মেরে সিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিনটি দানা, পাঁচটি হলো খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না। না, তিনটি দানা কি? এটা হলো আলিফ, লাম, মিম, এই তিনটা হলো দানা। পাঁচটি খোসা, এই পাঁচটি খোসা হলো পাঁচটা জাত, যথা ছাপা, বাদ, আব, আতস, খাক। আমরা বলি আগুন, পানি, মাটি, বাতাস, নূর। আর সনাতন ধর্মে বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পাঁচটা হলো খোসা, আর তিনটা হলো দানা, আলিফ, লাম, মিম, যথা হা, হে, হো। এখন তিনটি দানা, পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। সাত কি? সাত হলো সাতটা গুণ, বৈশিষ্ট্য। এটা আলিমুন, কলিমুন, মুরিদুন, হাইয়ুন, সামিউন, বাসিরুন, কুদিরুন। এই সপ্তটা হলো সেপাত, পাঁচ হইল জাত, সাতটা হইল সেপাত। এই 7, 5, 12তে এই গন্ধম গাছ হইলে তৈরি হয়েছে। তুমি নিজেই তো গন্ধম।
গানটা করতে আমার একটু সমস্যা হইব, কারণ আমি কোনোদিন এর আগে গাইনি। সত্যি। হ্যাঁ, কিন্তু ওই যে গন্ধমের আর একটা গান গাইছে, মানে আমার তো কিছু করার নাই। যেখান থেকে ঠেলা মারবো ওই জায়গায় তো আমার একটু বন্ধ করুন লাগবে, যেখানে ফুটা করবো ওই জায়গায় একটু সিমেন্ট টিমেন্ট দিয়ে মাটি মুটি দিয়ে একটু আটকান লাগে। আমার কাজ হইলো এইটা, এছাড়া তো আর কিছু করার নাই। গুতা দিছে এক জায়গায়, আমি আর এক জায়গায় যে যদি ই করি, মানে ল্যাব দিই, তাহলে কাজ হইব না। গুতা দিয়ে ছিদ্র করে ফলাইতেছে এই জায়গায় একটু মালিশ মুলিশ করার চেষ্টা করি। ওরা তিনটি দানা পাঁচটি খোসা, তিনটি দানা পাঁচটি খোসা, তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না, গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না, গন্ধমের সিনে আছে গাছের চারটি শাখা, আরে কি চমৎকার দেখতে পাতা, আছে গাছের চমৎকার দেখতে পাতা, প্রতি ডালে আল্লাহ লেখা, সে দুই নমুনা। গন্ধমের সিনে দানা খাইলে তবু ভুল হবে না, গন্ধমের সিনে দানা খাইলে তবু ভুল হবে না। আছে গাছের চারটি শাখা, কি চমৎকার ভঙ্গি বাঁকা, তার প্রতি ডালে আল্লাহ লেখা, তার ফল ধরছে মাত্র দুই নমুনা। এ বাজান, ওই যে কইছিলাম একটা হইলো আদেশ আর একটার নাম হইলো নিষেধ। আল্লাহর সৃষ্টি তো দুই প্রকারই, একটা নর আর একটা নারী। জিন আর ইনসান, তার মধ্যে একটা নর আর একটা নারী, একটা দিন আর একটা রাত, একটা আসমান আর একটা জমিন, একটা ভালো আর একটা মন্দ, একটা নরম আর একটা ঠান্ডা আর একটা গরম, একটা ভালো আর একটা মন্দ, একটা ব্যস্ত আর একটা দোজখ, একটা চন্দ্র আর একটা সূর্য, সব জোড়ায় জোড়ায়। একটার নাম মা আর একটার নাম বাবা। বাবা ফল ধরেছে দুই নমুনা। জমিতে নাই সেই গাছের মূল, ওরে শিকড়েতে ফুটেছে ফুল, জমিনে নাই ওই গাছের মূল। আরে আসমানেতে শিকড়েতে ধরেছে ফুল, আরে পলে পলে ফুটেছে ফুল, পলে পলে ফুটেছে ফুল, কি চমৎকার নাই তুলনা। গন্ধমের সিনে দানা খাইলে তবু ভুল হবে না, গন্ধমের সিনে দানা খাইলে তবু ভুল হবে না। ফুল ফুটে ফল প্রকাশিতে, মতলব চাইছে ফুল সিঁড়িতে, ফুল ফুটেছে ফল বাড়িতে। মতলব চাইছে ফুল সিঁড়িতে, হাত দিও না সেই গাছেতে, হাত দিও না ওই গাছেতে, নিজের ছুঁইতে মানা। গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না, গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না।
ফুল ফুটে ফল প্রকাশিতে আর মতলবে যায় ওই ফুল ছিঁড়িতে। আচ্ছা ফুল ছিঁড়লে কি আর ফল ধরবো? তখনই তো সাজা হয়ে যাইব। 350 বছর কানছে, আরো বেশি কান্দার দরকার আছে, আরো বেশি কান্দার দরকার ছিল। তখন তুমি না করলে কেন? আমি না করবো কেন? আমি তো রেফারির মতো, আমি তো খেলা শুরু করে দিছি গন্ধমের আর আদমের মধ্যে, যে জিতে খেললা হয় আমি না করবো কেন? আমি যদি নাই করে দেই তাইলে তোর খেলাটা ঠিক মতো হইল না। 350 বছর কানছে, কানছে। অবশেষ আমার বন্ধুর নামের দোহাই দেওয়ার সাথে সাথে আমি ক্ষমা করে দিছি। তাই এই পৃথিবীতে যত বড় অন্যায় মানুষ করুক না কেন, ওলি আল্লাহর হল আল্লাহর বন্ধু, তাদের নামে দোহাই দিলে আমিও তার জীবনের পাপ তাপ ক্ষমা করে দিই। ফুল ফুটে ফল প্রকাশিতে, মতলবে যায় ফুল ছিঁড়িতে। মতলব কি? ওই যে তোর মতলব তো ভালো না রে। এই মতলব কি করবা? মতলব যায় ফুল ছিঁড়িতে, হাত দিও না সেই গাছেতে, ওটা বেদতমিজের ছুঁইতে মানা। সাবধান, তমিজ ওন লাগবো, বেদতমিজ হইলে হইব না বাবা। সাধনার বল যার আছে, সাধনার বল আছে যাহার, আরে সেই ফল সিপাইয়া হইছে অমর। সাধনার বল আছে ফল সিপাইয়া হইছে অমর, লজ্জত তাহার তলকে জহর, লজ্জত তাহার তলকে জহর, খাত জ্বালাইয়া খাতি সোনা। দন্দনের সিলে দানা খাইলে তবু ভুল হবে না, দন্দনের সিলে দানা খাইলে তবু ভুল হবে না। সাধনার বল আছে যাহার, সেই চিনেছে, আরে ফল চিবাইয়া চাবাইয়া হইছে অমর, লজ্জত তাহার তলকে জহর, মানে বিষের মতো। লজ্জত মানে সাপ, কিসের মতো? তলকে জহর মানে বিষের মতো। লজ্জত তার তলকে জহর, খাদ জ্বালাইয়া খাটি সোনা। সোনার মধ্যে খাদ থাকে না, খাদ জ্বালাইয়া ফালাইয়া দিয়ে একেবারে খাটি সোনা হয়ে যায়। বাজান একটা কথা মনে পড়ছে, আমাদের কবিগুরু রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হইল ওই যে নিম গাছ চিনেন না, ওই মিঠা লাগে যে, একবারে মিঠা, মানে মুখে একটু বলতো ওটা ওই নিম গাছের পাতার রস কইরা তারপরে প্রত্যেক দিন সকালে একটু একটু খায়। তুমি মাত্রই খাইছে, খাইয়া সকালে বাসি পেটে খাইয়া উনি গ্লাসটার ওখানে রাইখাই উঠছে। আর কবি নজরুল ইসলাম উনিও ওই সময় ওই কবিগুরু রবি ঠাকুরের ওই বাংলোয় গেছে। তো উনি গেছে যে নজরুল আসছো, একটু বসো, আমি একটু বাহ্যিক কর্ম সেরে আসছি। নজরুল বইছে। এখন নজরুল সাহেব দেখে এটাতে গ্রিন রং, হ্যাঁ এটা কি জিনিসটা, তলায় গ্লাসে খাইলেও কিন্তু গ্লাসের তলায় একটু থাকে থাকে। তো ওটা যে খাইছে জিজ্ঞেস করছে যে গুরুজি এটা
কি খাইলেন? তো রবি ঠাকুর কইছে কি যে নজরুল আমি খেলাম অমৃত সুধা। তো কবি নজরুলের ভিতরে একটা স্বাদ, কি অমৃত সুধা গুরুজি খাইলো, আমার একটু দিল না। তুই যে গ্লাসের নিচে একটু 2-1 ফোঁটা থাকে না, তো উনি একটু বাইরে গেছে, উনি ওই সুযোগে জিব্বার মধ্যে একটু ঠেকাইছে, 1-1 ফোঁটা পড়ছিল। একবারে মানে ফুক ফেলতে ফেলতে ফিরে আসছে। গুরুজি আপনি কইলেন যে আপনি অমৃত সুধা খান, এটার নাম অমৃত সুধা, এ তিতার চোটে জান বাইরে যাবার চায়, এটার নাম অমৃত সুধা। কবিগুরু রবি ঠাকুর বলল নজরুল, যেটা তলকে জহর, যেটা তিতা, এটা বিষের ন্যায়। এই বিষ খাইতে খাইতে এক সময় মানুষ বিষম্বর হবে। তাই যেটা তিক্ত তিতা, ওটা খাইতে 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 অভ্যেস করলে তোমার কাছে আর তিতা লাগবে না, ওটা অমৃত সুধার মতোই লাগবে। তাই বলছে সাধনার বল আছে যাহার, ওই ফল চিবাইয়া হইছে অমর, লজ্জত তাহার তলকে জহর, খাদ জ্বালাইয়া খাটি সোনা। সেহেলতনের কর বিচার, দেখবি রে সেই কাছের বাহারে, সেহেলতনের কর বিচার, দেখবি রে সেই কাছের বাহার, বুটা ছাড়া ফলের আকার, বুটা ছাড়া ফলের আকার দেওয়ান আজিজ কয়তার সহজ। আরে বুটা ছাড়া ফলের আকার, বুটা ছাড়া ফলের আকার দেওয়ান আজিজ কয় সহজ নয় জানা। চিনে দানা খাইলে কবু ভুল হবে না, চন্দনের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। শেষ আরো 2টা কথা তার আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে যে তার দন্ত মুবারক শহীদ হইল, সে তো তোমার বন্ধু, তার পক্ষে যদি থাকবে তাহলে তার দন্ত মুবারক শহীদ হইল কেন? মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা প্রত্যেকেই শহীদ হইল, তুমি যদি ন্যায়ের পক্ষেই থাকো তারা শহীদ হইল কেন? বাজান, আমি কথা বললে আপনারা বিরক্ত বোধ করবেন? আলহামদুলিল্লাহ, এটার মধ্যে একটা কাহিনী আছে, ঘটনা আছে। ঘটনাটা এরকম, মা আয়েশা সিদ্দিকা সুই দিয়ে রুমাল শিলায়, হঠাৎ করে কুপি বাতি, ওই কুপির তেল ফুরিয়ে গেছে। কুপির তেল যখন ফুরিয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আহা অন্ধকার হয়ে গেল, আমি রুমালটা পুরাপুরি শিলাইতে পারলাম না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দন্ত মোবারক বাইর করে দিয়ে, নবী তো নূর, নাকি কারো অবিশ্বাস আছে? নবীর সর্বাঙ্গীন নূর, সব নবীর মোবারক, জুতাটাও মোবারক, জুতাটাও মোবারক। কারণ হইল কি বাবা, ওই যে আপনারা মিলাদে শোনেন, তোর পাহাড়ে মোছা নবী ও সে জুতা খোলার হুকুম পায়,
আমার দয়াল নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনেন নাই? শুনছেন নাম তারা? তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার হুকুম পায়। মানে মুসা নবী যখন কয় আল্লাহ আমি তোমার দেখবার চাই, আল্লাহ কয় লান্তা রানী আমার দেখতে পারবা না। কয় আল্লাহ তাহলে তুমি পারো না? আল্লাহ কয় না আমি সব পারি। কয় না তুমি একটা পারো না। মুসা তো ঠেটা, তুমি পারো না। আল্লাহ কয় কি পারি না? কয় যে আমার দেহা দিতে পারো না। আল্লাহ কয় মুসা রে, আমার নূর যদি তোর সামনে প্রজ্বলিত হয়, আমি যদি যাই, তাহলে তুই তো জইলাম কিনা চাইয়ে যাবি। তুই দেখার মতো পাওয়ার তোর চোখে নাই। যেমন আপনি যদি চোখে দিয়া সব দেখেন, আর যদি এই যে লাইটের আলোর দিকে তাকান, কিংবা সূর্যের দিকে আপনি দুপুরের রোদ্রের সূর্যের মধ্যে তাকান, আপনি কি চোখ নষ্ট হয়ে যাব না? আপনি দেখতে তো পারবেন না, আরো চোখ নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ কয় মুসা তুই দেখতে পারবি না। কয় আল্লাহ তুমি তাহলে পারো না? কয় না পারি। কয় তাহলে আমার দেহাও এটা আমি ঘুরে। কত ঠিক আছে, তুই কুহুতর পারে যাইস। কুহুতর পারে উঠতেছে, 40 দিন এতে কাপ করবে। ওই পাহাড়ের উপরে জুতা পাইছিল, এই জুতা পাই নিয়ে যায়। আল্লাহ ধমক দিয়ে বলে মুসা তোমার জুতা খুলে তারপরে পাহাড় উঠো। তুমি যেখানে আমার সাথে দেখা করতে আসতেছো সেখানে তোমার পায়ে জুতা, এটা একটা বেয়াদবি। পীর মুর্শিদের দরবারে জুতা পায়ে দিয়ে ঘোরা, এটাও একটা বেয়াদবি। বাবা মুসা নবী জুতা থুইয়ে তারপরে পাহাড়ে উঠছে হাইটে। 40 দিন ইতিকাফ করছে। সেখানে মুসা নবীর উপরে কিতাব নাজিল হইছে। 40 দিন আল্লাহ কথা কইছে। এই কথাগুলি ওই মুসার উপরে যে ইনজিল শরীফ নাজিল হয়, সেই কিতাব নাজিল হয়, আর আল্লাহর নূর মুবারক ওখানে প্রজ্বলিত হয়। মুসা নবী দেখেই বেহুশ হয়ে যায়, পাহাড় পুইরে ছাই হয়ে যায়, যা দিয়ে সুরমা বানায়। আল্লাহ মুসা নবীরে পাহাড়ে উঠতে যে ধমক দিছে, বেটা জুতা খুলায়। আর আমার নবী মেরাজে যাওয়ার সময় বুরাক উঠছে। বুরাক যাই এখন কয়, বুরাক কয় আমার পক্ষে আর সম্ভব না। কয় কেন? কয় এর উপরে যদি আমি যাই, আমার এই নূরের পাখাগুলি ওই নূরের তাজল্লিতে জ্বইলে সারকার হয়ে যাব। আমি আর পারম না। জিবরাইল কয় আমিও পারম না। কয় কেন? তুমি না নূরের তৈরি। কয় আমার চেয়ে আরো প্রজ্বলিত নূর হলো উপরে, আমি ওই নূরের তাপটা সহ্য করতে পারবো না। তা আমি যাবো কেমনি? আল্লাহর কুদরতি একটা তক্ত, যার নাম হলো রফ। রফ এটা পাঠায় দিল। এটাই উঠে আমার নবী বসলো, এটাই তারে নিয়ে গেল একেবারে সিদরাতুল মুনতাহাপুরি পাড়ি দিয়া, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর আরশের একেবারে কাছে নিয়ে নামাই দিল। এখন হইলো আরশে খালি উঠুন লাগবো 7টা সিঁড়ি। এই 7টা সিঁড়ি পাড়ি দিয়া উঠবো। আমার নবী মনে মনে কয় জুতা হইলো আমার পায়, আল্লাহর আরশে উঠুম, আমার তো বেদে হয়ে যাব। জুতা খোলায়, জুতাটা খোলাইছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পিয়ারা হাবিব, আপনি জুতা খুলেন না, আপনি জুতা পাই করে আসেন। আমার নবী বলে, হে আমার মালিক, আমি জুতা পাই করে উঠলে আপনার আরশ মোল্লাই গেলে আমার বেয়াদবি হবে না? আমার আল্লাহ বলে বেয়াদবি তো হবেই না। আপনার পায়ের জুতার ধুলায় আমি আল্লাহর আরশ মোল্লা পর্যন্ত ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সেখানে জুতা পাই করে আল্লাহর আরশ মোল্লায় উঠে যায়। তাই আমার নবীর পায়ের জুতাটাও জুতা মুবারক, এটা মনে রাখবেন, জুতা মুবারক। আর মানছে যারা কইতেছে তারা কই গে। ওসমান গনি, তার নাম হলো জিন্নুরাইন।
জিন্নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী। এর অর্থ কি? কারণ কি? উসমান গনি নবীর দুইটা মেয়েরে বিয়ে করছিল, এই জন্য তার নাম হলো জিন্নু রাইন, মানে দুই নূরের অধিকারী। তাহলে অর্থ কি? নবীর যে কন্যারা এরাও নূর নাকি? পাহাড়ের নাম এটাও নূর, জাবালে নূর। যারা হজে গেছেন জানেন পাহাড়, ওটার নাম জাবালে নূর, পাহাড়ের নাম নূর। আমার নবীরে নূর কইলে হেগো জ্বলে ওঠে। আচ্ছা, যার এত জ্বলে হেগো বাড়ি যায় দেখেন, হের বোন নাম নূরজাহান। আরে হালার ঘরে হালা, তুই করছস কি? নবীরে তুই নূর মানুষ না, তোর বোন নাম নূরজাহান, আবার পোলার নাম রাখছাস নূর আলম। দেখছেন তামসাটা? দেখছেন? ওর নাম নূর ইসলাম, বাপের নাম নূর মোহাম্মদ। কিন্তু সবাই এরা নূর। নবীরে নূর বলতে অস্বীকার করে। নবী হইল ইমান। আমার বাজানে একটা গানে বলছে, আমরা সবাই ইমানদার, ও ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবে কি কব্বর? নবীকে মহব্বত করার নাম ইমান। মনে রাখবেন, ইমানদারের জন্য জাহান্নাম হারাম। যে নবীর মহব্বত করেন সে হলো বেঈমানদার, বেঈমানদারের জন্য জান্নাত হারাম। ইবাদত আপনার আমল নামায় কম থাকলেও আপনার ভিতরে যদি বিন্দু বিসর্গ, একটা সরিষার দানা 70 ভাগ করলে 1 জাররা হয়, 1 জাররা পরিমাণ ইমান নবীর মহব্বত যদি হৃদয়ে থাকে, ইবাদত না থাকলেও আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমার নবীর সর্বাঙ্গীন হইল নূর, এই জন্য একটা দাঁত বার করে নূর দেখাইয়ে, অর্থাৎ পুরা ঘর আলোকিত হয়ে গেছে। এবার কয় যে আয়সা, তুমি এবার তোমার রুমালটা শিলাও। রুমাল শিলাইছে। আমার আল্লাহ তাআলা বলল, দোস্ত আপনি সর্বময় নূর, কিন্তু আপনারে কি এই রুমাল শিলানের কাজে নূরের প্রদর্শন করানোর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে নূর দ্বারা সৃষ্টি করছি? তা তো করি নাই। আমার নবী বলল সাথে সাথে, আল্লাহ মালিক, আমি যেটা অকারণেই ব্যবহার করলাম এটার বিচার তোমার কাছেই দিয়ে দিলাম। আল্লাহ বলে, তাহলে দন্ত মোবারক থাকবে না। তাই উহুদের ময়দানে যে নবীর দন্ত মোবারক শহীদ হয়ে যায়। আহলে বায়াত পাক পাঞ্জাতনের যে অংশ, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা কেন শহীদ হইল? তুমি আল্লাহ বাঁচাইতে পারত না? আল্লাহ তো বাঁচাইতে পারতই। আল্লাহ পারেন এমন কোন কাম তো নাই। পারি দাও কাজে আল্লাহ পারতো, কিন্তু আল্লাহ তা করে নাই। করে নাই কেন? ওই আহলে বায়াত পাক পাঞ্জাতনে এরা কেউ চায় নাই। তারা ওই মরণটাকেই চাইছে আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ ওই মরণটা দিছে। আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম একদিন মসজিদে বসে বসে তার সাহাবাদেরকে বলতেছে যে মানুষ তো মরণশীল, কোনো মতেই কি বাঁচতে পারবে? কয় না, একদিন না একদিন মরতেই হবে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত, মানে নফস বডি, এটার মরণ হবেই, এটাই সত্য। কয় তাহলে সবচেয়ে উত্তম মরা কোনটা তা কি জানো? সাহাবারা কয়, না ইয়া রাসূলুল্লাহ, তা তো জানি না। আমার নবী বলে, সবচেয়ে উত্তম মরা হইল শহীদি মরা। আমার নবী আবার প্রশ্ন করে, জান্নাতে যাবে মানুষ ইবাদত করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মেনে, ভালো ভালো কর্ম করে, নামাজ কালাম পড়ে। মানুষ যখন ভালো ভালো কর্ম করবে জান্নাতে যাবে। জান্নাতে এত সুখময় যেখান থেকে আর কোনোদিন কেউ ফিরে আসতে চাবে না।
কিন্তু তোমরা কি জানো সাহাবারা, এক শ্রেণীর লোকেরা ওই জান্নাত থেকে আবার দুনিয়ায় ফিরে আসতে চাইবো। তোমরা কি জানো তারা কারা? কর না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। নবী বলে তাহলে শোনো, যারা দুনিয়াতে শহীদ হয়ে গেল, যারা শহীদানের দরজা লাভ করলো, তারা তো জান্নাতের মেহমান হয়ে যাবে। জান্নাতে তাদের এত সম্মান আল্লাহ তাআলা দিবে, তারা বলবে আল্লাহ জান্নাতে যে শহীদানের এত মর্যাদা, এটা আমরা আগে জানতাম না, তারপর শহীদ হয়ে এই মর্তবা লাভ করলাম। আপনি আর একবার সুযোগ দেন, দুনিয়ায় যাইয়া নতুন করে আবার শহীদ হইয়া আপনার জান্নাতে যেন প্রবেশ করি। আহা এই কথা বলার সাথে সাথে আমার মাওলা আলী, মা ফাতেমা সাথে সাথে হাত জোর করে বলল, ইয়া রাসূলুল্লাহ মরতে তো হবেই, আমরা যেন শহীদানের দরজা লাভ করি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য তারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করলেও বাঁচাইলেও আর এক জায়গায় তো তার মরতে হইতো। সবচেয়ে উত্তম মরা শহীদান মরা। এই জন্য আল্লাহ তাআলা শহীদানের দরজা তাদের ভাগ্যে রাখছে, অন্য সবার ভাগ্যে এটা জুটে না। আল্লাহ ধর্মের পক্ষে, আল্লাহ ন্যায়ের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে, আল্লাহ ইমানদারের পক্ষে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে। পাগলারা গাইলে তুমি আল্লাহ খুশি হয়ে যাও, যা কয় তাই হয়ে যায়। আর আমরা কত চোখের পানি ফালাইয়া তোমার ডাক পারি, তুমি শুনো না। আল্লাহ শুনো না এমন কথা না, চোখের পানি চাই রে, দুনিয়ার মানুষেরা যা চাও আল্লাহ দে। এই বাদ দে, বন্ধ কর। আমার গরিব ঘরে জন্ম, ভাত খাইতেও কষ্ট পাইছি, ভাত জুটে নাই ভাগ্যে। আল্লাহরে ডাকছি, এখন আল্লাহ এমন দেওয়া দিছে, নিজে তো খাই, পরিবার বর্গ তো খাই, আরো হাজার হাজার লোকেরও আল্লাহ খাওয়ায়। কত সত্য না মিথ্যা? এটা আমারে দিয়া বললাম। আনোয়ার পাগলার বাড়িতে আমি আসিনি আগে গান গাইতে, উনি থাকতে আসছিলাম না একবার, তার বাড়িতে কি আসছিলাম দেখে নেই। আল্লাহ আরো দিছে। ওই যে আমার ফুলসান, আগেও গেছিলাম ওগো বাড়িতে, এই তারিখে যাই দিয়ে বাড়ি বিল্ডিং দিয়ে বসে রয়েছে। প্রত্যেকটা মানুষের বেলায় আপনি হিসাব করে দেখেন, আল্লাহর কাছে চাইছে যারা ধন সম্পদ, এই জন্য আল্লাহ ধন সম্পদ দিছে। পাগলরা চাইছে কেবল আল্লাহ রে, দুনিয়ার ধন সম্পদ চাই নাই, এই জন্য আল্লাহ রে গালি দিলেও আল্লাহ খুব খুশি হয়ে যায়। ওরা তো আমারে চায়, ওরা তো আমারে চায় পাগলা। এই জন্য আল্লাহ গাইল পেরে কইলেও, আল্লাহরে গাইল পেরে কইলেও আল্লাহ খুশি থাকে, কারণ তারা তো কেবল আল্লাহরে চায়, তার বন্ধুরে চায়। বন্ধুর ধন সম্পদ কখনো চায় না। আপনারা জানেন তো বাবা, মুসা নবীর কাহিনী বলেছে। সেই মুসা নবী যখন কৌতর পাহাড়ে যায়, যাবার পথে এক মা বলে, মুসা কই যাও? আল্লাহর সাথে দেখা করতে যাই, কথা কইতে যাই। কথা, আল্লাহর নবী তুমি একবার জিজ্ঞাসা করো তো, আমি দুঃখিনী, আমার মা বলে কেউ ডাকবে এমন কোনো ব্যবস্থা নাই, আমার কোনো সন্তানাদি নাই, এতদিন বিয়ে হয়ে গেল, আল্লাহকে আমার ভাগ্যে কোনো সন্তানাদি লিখছে কিনা। আল্লাহরে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাস্তায় তো মায়ের সাথে কথা বললাম, তার মনের দুঃখ হইলো তার কোনো সন্তানাদি নাই, তুমি তার ভাগ্যে কোনো সন্তানাদি লিখছো কিনা বলে দাও। আল্লাহ বললেন, না রে মুসা, ওর ভাগ্যে আমি কোনো সন্তান লিখি নাই। ফিরাইছে, ওই মেয়েটারে বলছে, মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ যদি না লেখে তাইলে আর আমারে কে দিবে, কাঁদেও লাভ হইব না। তো রুটি বানাইয়া খাইতে বইছে, আর এ সময় এক পাগলা যায় বস্তু ছিছে, মারে ও মা,
আমার খুব ক্ষুধা লাগছে রে মা, আমার একটা রুটি দে। আমার একটা রুটি খাওয়াইলে তুই একটা ছেলের মালিক হবি। একটা ছেলে পাবি। কথা শুনে দৌড় দিয়ে ঘরেতে বেরিয়েছে, কই কি আরে পাগলা, তো অনেক ক্ষুধা লাগছে রে। মুসা হইলে আল্লাহর নবী, হে কয় আল্লাহ আমার ভাগ্যে সন্তান দেখে নাই, আর পাগলাই কয় একটা রুটি দিলে একটা সন্তান বলাবি মামু। পাগল তো ক্ষুধা লাগছে, তাই হয়তো খাওয়ার জন্য বলতেছে, যাক হইলে ওক, না হইলে না ওক। পাগলাই মা কইয়া ডাক্তার দিছে। যেই মাকে মা বলে ডাকার মতো একটা সন্তান নাই, সেই মায়ের জন্মটাই বৃথা। নারী জীবন ধন্য হয় মাতৃত্বে। পাগলার একটা রুটি দিয়ে দিই, দিছে থাপা দেখাইয়ে কমারে আর একটা রুটি দিলে আর একটা ফুলা তুই পাবি। ঠিক আছে দিয়ে দিই, দিয়ে দিছে। একটা রুটি মাত্র আছে, এটা খাবে। পাগলা কামারে তুই খাইস না, আর একটা রুটি যদি আমার দেশ তুই তিনটা সন্তানের মা হবি। বিটি কয় হইলে হইলাম, না হইলে না হইলাম। পাগলার ক্ষুধা খুব বেশি লাগছে, আজকে না হইলে না খেয়ে থাকলাম। আল্লাহর পাগল দিয়ে দিই তিনটা রুটি খাইয়ে আলহামদুলিল্লাহ, এ লাল লজ্জা লাগি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তোর পাগল রে তিনটা রুটি খাওয়া মাই খুশি করে দিছে। তিনটা বেটা, তিনটা ছেলে, এই পাগলি রে দিয়ে, এই মায়েরে দিয়ে দিস। লাগে জানি আল্লাহ পাগলার গুলাম, আল্লাহর চাকর। দিয়ে দিস তিনটা বলা দিয়ে দিস। তোর পাগল খুশি করছে, চলে গেছে। তিন সন্তানের মা সে হয়ে গেছে। তিনের সন্তান লয়ে রাস্তায় খেলে, মুসা নিবই রাস্তা দিয়ে যায়। মাই কয় মুসা কই যাও? কয় আল্লাহর সাথে। কয় আল্লাহরা কয়জন? কয় কে আল্লাহ একজন। কয় না, আল্লাহ একজন হইতে পারে না। তোমার আল্লাহ একটা, আর হইলো পাগলার আল্লাহ আর একটা। মানে তোমার আল্লাহ কইছেন আমার পেটে কোনো সন্তান নাই। কহ এই যে দেখো তিনটা সন্তান আমার পেট থেকে হইছে, পাগলার আল্লাহ হইলে আমার সন্তান দিছে, আর তোমার আল্লাহ আমার না করে দিছে। মুসা নবী তো সেই রাগ। আল্লাহ তুমিও তাহলে মিথ্যা কথা কও? আল্লাহ কয় কেন? কেন বুঝো না? তোমার হাতে কেউ দেহেও না, কেউ কোনো প্রশ্ন করতে পারে না। আমি মুসা তো একটা সমাজে চলি, মানুষ সমাজে চলি, আমার তো একটু লজ্জা শরম আছে। তুমি কইছো না বিটির ভাগ্যে কোনো সন্তান নাই? কহ কইছি। কয় তাহলে তিনটা সন্তান তার পেটে হইল, এটা কোন আল্লাহ দিল? বলো তুমি, আমি কি করে জবাব দেই, কি করে মুখ দেখাই? আমার আল্লাহ বলে মোছারে শখ করে মানুষ বানাইলাম, মানুষের মাংস খাইতে কেমন এটা কোনোদিন দেখলাম। আমি তোর কথার জবাবটা না হয় একটু পরে দিই। খুব শখ হইছে, আমি একটু মানুষের মাংস খাইয়া যদি দেখতে পারতাম। তুই আমার আইনে দিবি? মোসা কয় ঠিক আছে, লই আসি। ছুরি প্লেট লইয়া নিজের আত্মীয় স্বজন তাদের কাছে গেছে, বলে আল্লাহ মানুষের মাংস খাবে, তোমরা কে দিবা দাও। কয় এতদিন কইছো আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আজকে কও তুমি আল্লাহ মানুষের মাংস খাইব? দূরে যাও, দূরে যাও, দূরে যাও। মুসা গেছে পাগলে, আগে কইছি কি এখন কয় কি? আত্মীয় স্বজনরা দেয় নাই, প্রতিবেশীদের কাছে গেছে, তোমরা দিবে এক টুকরা মাংস। আরে মুসা জনম বলে কইছো আল্লাহ খায় না, আজকে কও আল্লাহ খাইব, তাও মানুষের মাংস। কয়দিন পরে তো এসে আল্লাহ এটা বিয়ে করবার চায়, কার মেয়ে বিয়ে দিবে?
যাও তুমি যাও, সরো। আর ফাইজলামির কোনো জায়গা পাইলে না, আল্লাহ মাইশের মশা কেবো। যাও 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 যাও। দুরু দুরু করে মুসারে তাড়াইয়া দিছে। মুসা ছুরি বিলের হাতে লইয়া এক জঙ্গল বরাবর রাস্তা, ওই রাস্তা দিয়ে চলছে। মুখটা তার বেজার, আল্লাহ যা চাইলো তা দিতে পারতেছে না। ওই পাগলে এসে সামনে দাঁড়াইছে, মাম্মা ও মাম্মা, তোর মুখটা এরকম লাগে কেন? তোর মুখটা তো বেজার কেন? মুসারিবে কা সার পাগলা। মাম্মা মাম্মা, তুই আমার কবে করবাই না? তোর কি হয়েছে মামা? একবার বল না, তোর মুখটা একবারে শুকিয়ে গেছে। না জানি তুই কত চিন্তিত, একবার বলবি? কত ভালো মানুষের কইলাম, হেরাই তো বুঝলো না। তুই তো একটা পাগল, তোর কইলে কি আর তুই বুঝবি? পাগলকে একবার বইটা দেখ না মামা, বল না আমার কাছে তোর মনের কষ্টটা। পাগল রে, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কত মানুষরে বললাম, কেউ এক টুকরা মাংস দিল না। তুই পাগল, কি করে বুঝবি? আমি তোরে কইলে কি হইব? পাগলা কয় কি? আল্লাহ মানুষের মাংস চাইছে? আল্লাহ তোমার কাছে মানুষের মাংস চাইলো, আল্লাহ আমারে চোখে দেখলো না? যে আল্লাহর জন্য আমি দেওয়া না, যে আল্লাহর জন্য দিল কলেজা সব বাহির করে দিতে পারি, সে আল্লাহ আমারে চাইলো না, আমার কাছে চাইলো না, বুঝো তোর কাছে চাইলো। পাগল কান্দে, আমার কাছে মাংস চাইলা না আমার আল্লাহ রে, আমার কাছে মাংস চাইলা না, আমার কাছে মাংস চাইলাম না আমার আল্লাহ রে, আমার কাছে মাংস চাইলাম না। তুমি আমার কাছে তো চাইলে চাইতে পারতা, আমার তুমি পছন্দ করো নাই, তুমি অবশেষ মুসারে পছন্দ করলা। পাগল বইলা আমার কাছে তুমি চাও নাই। ও মুসা, আল্লাহ কোন জায়গার মাংস খাইব? কোন জায়গার মাংস খাইতে চাইছে? মুসা বলে তা তো বলে নাই। কোন জায়গার মাংস খাইব তা তো বলে নাই। তাহলে ছুরি প্লেটটা আমার কাছে দাও। ছুরিটা হাতে লইছে, হাতে লইয়া হাতের মাংস, রানের মাংস, বুকের মাংস, পাশের মাংস, জায়গা জায়গার মাংস ধরে আর একটা করে পোজ দিয়া কাটে, ধরে একটা করে পোজ দিয়া কাটে। অবশেষে ওই পাগল সিনার মধ্যে, বুকের মধ্যে ছুরি চালাইয়া দিয়া ভিতরের দিল কলিজা নিজে হাতটা টাইনা বাইর করে কাইটা ছেড়ে দিয়া বলে যে আমি যে মাওলার জন্য দেওয়া না, সেই মাওলার জন্য আমি সব কিছু দিয়ে দিলাম, যেন মাওলা আমার কষ্ট না। পাগল তো চলে গেল বিদায় পেয়া। মুসা নবী কয়, আরে পাগল রে, জীবনতে এই দৃশ্য দেখি নাই। নিজের হাতে নিজের শরীর টুকরা টুকরা করে কাইতে অবশেষ দিল কলিজাটাও বাহির করে দিল। আয় হায়, লয়ে গেছে, নেওয়াল্লা খাও, কোরআন বইরে খাও, আর আমার ওই কথাটা জবাব দাও। আমার আল্লাহ বলে,
মুছারে মাংস দিল কে? কয় আল্লাহর, কইও না। কতজনের কাছে কইছি, দেশি কেশি আত্মীয় স্বজন, কেউ দেয় নাই। কয় দিল কে? কয় দিল রাস্তায় একটা পাগলা, সে সব কিছু দিয়ে দিছে, দিল কলিজাটাও বাইর করে দিছে। এবার আল্লাহ কয় মুসা, তুইও না মানুষ ছিলি, তোর গায়ে কি মাংস ছিল না? কয় আল্লাহ হ্যাঁ, আমার গায়েও তো মাংস ছিল, কিন্তু আমি তো এটা মনেই করতে পারিনি যে আমার গায়েও মাংস আছে। কয় দিছে কে? দিছে পাগল। মুসারে, যেই পাগলায় আমার জন্য দিল কলিজা সবকিছু কাইটা কাইটা দিয়ে দিতে পারে, আমি সেই পাগলার জন্য কি 3টা সন্তান দিতে পারি না?